একটা মশার গাছে ওইদিকে বসে থাকে, ওটা একটা পুকুর বলে। এখন মনে করেন ভারত পাকিস্তানের যে যুদ্ধ, এটার জন্য এখন বর্তমানে আমরা ভালো আছি, কিন্তু পরিস্থিতি তো ভালো না। সীমান্ত এলাকার জন্য কখন যে আমাদের বিপদ আসবে, এইটা সাবধানের জন্য বিজিবি আমাদেরকে 24 ঘন্টায় সতর্ক করে দেয় যে আমরা যেন এখন বর্তমানে বর্ডারে না যাই। আমাদেরকে ওরা যে কোনো বাহানা দিয়ে ধরে নিয়ে যেতে পারে, তখন আমাদের সমস্যা হবে, তখন ওরা কিন্তু আমাদের সহযোগিতা করতে পারবে না, তখন আমাদের নিজের বিপদ আমাদের নিজেরই আসবে। মাইকিং করছে, বুঝলেন না, মসজিদে আসি বলছে, যখন যে জায়গায় দেখা হয় সব জনগণকে বলে, ওনারা সবাইকে সতর্ক করে দিচ্ছে, কোম্পানি কমান্ডার নিজেই। এবং সিও সাহেবেরও অর্ডার, গ্রামের 10 জন করে প্রতিনিধিও তৈরি করে দিছে যে আমরা কেউ যেন বর্ডার এরিয়ায় এখন বর্তমানে আমাদের মা বোন পুরুষ কেউ যেন আমরা না যাই, দূরে থাকি। যেহেতু এখন আমাদের এই ভারত বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধের জন্য আমাদেরকে খুব, আমরাও আতঙ্কে আছি। আমরা মনে করেন ভয় ভীতির ভিতরে আছি, যেহেতু আমরা ভারতের কাছে, আমাদের কাছাকাছি বাড়ি, সীমান্ত এলাকায় যেতে দেয় না আমাদেরকে। আমরা মানে রিক্সের ভিতরেই আছি, ভয়ে আছি। বিএসএফ নিষেধ করতেছে, আমাদের বিজিবিরাও বলতেছে ভাই আপনারা যাবেন না বাংলাদেশের মানুষ কাছে, সীমান্ত এলাকায় গেলে কোথায় কখন কি হবে, বিপদ ঘটবে বলা যায় না, আপনারা সাবধানে থাকবেন, এইভাবেই বলতেছে। আমরা সাবধানেই আছি, কিন্তু তারপরে ভয়ের ভিতরেই আছি। যখন ছোট ছিলাম আমরা, আমার 10-11 বছর বয়স, তখন ভারত আর পাকিস্তান যুদ্ধ লাগছিল। তখন মনে করেন আমরা তো খুব আতঙ্কে, এখন বর্তমানে এখন ভয় লাগতেছে কখন কি হয়, আমরা খুব আতঙ্কে আছি। এই হয়তো হঠাৎ যুদ্ধ লাগতে পারে, তখন ওরা হামলা করতে পারে। আমাদের আতঙ্ক নাই খুব একটা, যেটা আছি মোটামুটি ভালোই আছি, কোনো কিছু সমস্যা হয় নাই। বিজিবিও এসে ঘুরটহল দিতেছে, আর ভারতীয় টাইট হলে তো বাতি দে, তারপর কোনো কিছু সমস্যা আমাদের হয় নাই আর কি। তারপর বাংলাদেশের লোক আশেপাশে ঘুরে করে দিনবেলায়, সন্ধ্যা হইলো যা ঢুকে যায় গ্রামে।